হাইটে যাচ্ছি, এখান থেকে বাসায় ফিরতে পারবো কিনা কোনো নিরাপত্তা নাই। এটা ডেফিনেটলি ভয় লাগে, কারণ এটা লাইফের বিষয় একটা। বাসায় আয়া পড়ছি কিন্তু মেট্রো রেলে আই নাই, এই ভয় লাগছে। ক্ষতিপূরণ দিচ্ছে, ক্ষতিপূরণ দিলে কি আপনার যান আমার যান ফেরত আসবে আসবে না? যতটা আমরা আশা করেছি অতটা পাচ্ছি না, যতটা আমরা চাইছিলাম বা পাবলিক চেয়েছে, এই দেশের নাগরিক হিসেবে যারা যতটুকু চেয়েছে অতটুকু পাচ্ছি না। এই যেমন ধরুন সেদিনকার যে ঘটনা ঘটে গেল, এটা যদি তাদের রক্ষণাবেক্ষণ যদি ঠিকঠাক মতো থাকতো তাহলে তার হতো না, এটা হতো না। তো এটা আমরা আশা করি যে আরও যাতে এটা ওরপার যাতে ইয়াগুলো পাই, সেটা যেন আমরা আশা করি। এখন কতটুকু করবে, এখন এটার ম্যানেজমেন্টে যারা আছে তারা কতটুকু এটা ফলো আপে নিবে না নিবে সেটা হলো তাদের ব্যাপার। কারণ আমরা তো ভুক্তভোগী, সাধারণ পাবলিক। তো এই যে এখন আমাদের লাইফের কোনো ইয়া নাই, হাইটে যাচ্ছি, কোথা থেকে কি পড়বে না পড়বে এখন সবাই টেনশন করতেছি। আমরা হাইটে যাচ্ছি, এখান থেকে বাসায় ফিরতে পারবো কিনা কোনো নিরাপত্তা নাই। এই ঘটনার পরে একটু আনিজিত ফিল হবে, এটা স্বাভাবিক হয় আমাদের। আজকে আসলাম যেমন আসতে লেগে আমার এই ফ্রেন্ডে আমি বললাম যে আসলে আজকে মনে হয় গাড়িটা কাঁপতেছে কেন, হ্যাঁ মানে একটু ভয় করতেছে, ভয় লাগতেছে। আগের যেমন স্মুথ ছিল, আমরা তো অনেকদিন যাবত ফার্স্টে থেকে যাতায়াত করি, আগের যেমন স্মুথলি ছিল এখন স্মুথ নাই। হয়তো আপনারা উঠলে এবারে বুঝতে পারবেন, এখন দুলে আগে যেমন একদম স্মুথ চলতো, এখন এগুলো চেক করে কিনা তারা, এটা তাদের ডেফিনেটলি ভয় লাগে, কারণ এটা লাইফের বিষয় একটা। আর একটা বিষয় হলো, এই মেট্রো হওয়ার আগে বুয়েট থেকে একটা ইয়ে করার কথা ছিল যে এটা কীভাবে রক্ষণাবেক্ষণ করবে আর এটা কি প্ল্যানে করবে। ওই বুয়েট থেকে এই ইয়েটা করা হয় নাই, সেদিন আমি খবরে দেখলাম। তো এই জন্য যদি বুয়েট থেকে এটা আবার ইয়ে করে অ্যানালাইসিস করে তাহলে জিনিসটা ভালো হবে এই আর কি। এখন তো নিচে গেলে আমাদের ভয় লাগে, মেট্রোতে চললে সমস্যা নেই, কিন্তু নিচে গেলেই ভয় লাগে, যে মানে কখন জানি পড়ে মাথার মধ্যে। যে ভয় লাগছে ভাই, আরও প্রতিদিন আসা যাওয়া করি মতিঝিল থেকে আগারগাতে মতিঝিল, কিন্তু এরকম ভয় আর কোনো সময় লাগে নাই ভাই। কালকে যে ভয় লাগছে, পরে আজকে কি করছি, বাসে আইছি, বাসায় আয়া পড়ছি কিন্তু মেট্রো রেলে আই নাই, এই ভয় লাগছে। আমি শুনছি এটা জাপান থেকে তা আনবে, তারপরে বেয়ারিংটা লাগাবে এখনো, কিন্তু আসার পথে আসছি তো একটু ডর লাগছে অনেক, মানে মনের ভিতরে ডর আসছিল, এই জন্য আমি উঠতে চাই নাই, কিন্তু তবু উঠছি। আমার একটু তাড়াহুড়া দরকার ছিল, আমি এই জন্য আসছি। না, যাত্রী ঠিকই আছে, যাত্রী আসে, কিন্তু স্বাভাবিকভাবে একটু কম আছে, যাত্রী একটু কম আসে, কিন্তু মানুষের ডরে এখন কি করবো, কাজকর্ম তো আসতেই হবে, এর জন্য আসা হয়েছে। অনেক ভয় লাগে এবং গোটা দেশবাসী এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা করে গেছে, অনেক আলোচনা সমালোচনার ভিতরে, এবং প্রত্যেকে একটা মেট্রোতে যাতায়াত করতে আতঙ্কিত। এখন এটা তো সরকারের বিষয়, এটা তো আমি ভিতরের কথা জানি না, তবে মনে হয় হয়ে যাবে। আর টেনশন তো একটু হয়, বাট তো একটা দুর্ঘটনাই, এটা তো আর আমি বলে বা টেনশন না করে টেনশন করলাম, বাট চলাচল তো করতেই হবে, চলাচল তো আলটিমেটলি আমাদের করতে হবে। না, এটা কর্তৃপক্ষের আমার মনে হয় এটা একটু গাফলতি আছেই দিন শেষে। সেটা হচ্ছে যে আমাদের এটা তো মেইনটেনেন্স করা লাগে কন্টিনিউ, আমাদের যে চেকিং পার্ট যেটা থাকে এটা অবশ্যই করা উচিত রুটিন মাফিক। এটা করলে দুর্ঘটনার কবল থেকে আমাদের মনে হয় কিছুটা হলেও কমানো সম্ভব। না, যাত্রী আছে, যথেষ্ট পরিমাণ যাত্রী আছে, একটু বিলম্ব আছে। ধরেন মতিঝিল থেকে আগারগা পর্যন্ত আসতে দুইবার সামান্য হাফ মিনিট বা 1 মিনিট করে বিলম্ব হয়েছে। ওনারা তো চায় সবসময় ভালো কিছু করার জন্যে, কিন্তু এখন বাইসেস এখন দুর্ঘটনা হয়ে গেছে, এটা তো আর বলে আসে না। এখন সাপোজ আমরা যদি গাড়িতে চললাম, আল্লাহ না হোক আমাদেরও মৃত্যু হইতে পারে, এটা স্বাভাবিক, ওটা ভুল কথা। এই দুর্ঘটনা হওয়ার পরে না সবাই চলতেছে, দেখতেছি রেগুলারভাবে, এখানে আসলাম দেখতেছি নামতেছে সবাই। টেনশন অনেক কাজ করে, শুধু ফার্ম গেটের ওই ঘটনার জন্য না, ফার্ম গেটের ঘটনার আগে আগারগাতে বা বিজয় সরণিতে আরেকটা বিয়ারিং প্যাড পড়ে গিয়েছিল, তখন একটা গাড়ির উপর পড়েছিল, গাড়িটা মানে ভেঙে গিয়েছিল। এবার পড়েছে মানুষের মাথার উপর, মানুষ মারা গিয়েছে, এবং এরকম ঘটনা পুনরাবৃত্তি হোক এটা আমরা চাই না। এবং আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে যেই বিদেশি সংস্থা হোক বা যেই সংস্থার মাধ্যমে এটা করা হয়েছে এটা পর্যাপ্ত হয়নি, এটা মানুষের জানমালের নিরাপত্তা দিচ্ছে না। সো এটার জন্য আমার মনে হয় মেট্রো রেলের যেই অবকাঠামো
বা যে নির্মাণ কৌশলী বা বিয়ারিং প্যাড এটা পরীক্ষা নিরীক্ষা করে সঠিকভাবে ওটা আবার পুনঃস্থাপন করা হোক। এবং যে জন্য এখনও মেট্রো রেল আপনার ফার্ম গেট থেকে বা ওখান থেকে আপনার আসে না, মানে আস্তে আস্তে আসে বিজয় সরণি বাঁকে, এটা একটা বিষয়। এবং যাওয়ার সময় আগারগাঁ থেকে বিজয় সরণি পর্যন্ত ওই তারের সাথে ধাক্কা খায়, এসির লাইন এবং কারেন্টের লাইন অফ হয়ে যায়, সেটাও তারা দেখছে না। তো মেট্রো রেলের এই দুটা বিষয়ে খুব সুন্দরভাবে দেখা উচিত মানুষের ইয়ের জন্য। এবং বিআরপিং প্যাড আজকে তার মাথার উপর পড়ছে, আপনার মাথার উপর পড়তে পারে, আমার মাথায় পড়তে পারে, আমি যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এটা সরকারকে এটা দেখা উচিত, কিন্তু সরকার সেটা ক্ষতিপূরণ, প্রতিটা ক্ষেত্রে সরকার ক্ষতিপূরণ দিচ্ছে। ক্ষতিপূরণ দিলে কি আপনার যান আমার যান ফেরত আসবে না। সো এটা সঠিকভাবে এগুলো যাতে ভবিষ্যতে না হয়, আর ভবিষ্যতে হলে সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে কেন এত অরাজকতা, কেন মিছিল মিটিং, কেন এত হইচই হচ্ছে, শুধুমাত্র এসব কারণে অনিয়ম বিশৃঙ্খলার জন্য। একটু টেকনিক্যাল ত্রুটির জন্য অ্যাক্সিডেন্টটা ঘটছে, এটার জন্য করতে হবে। টেকনিক্যাল কাজটা তো বিদেশি টিমরা করছে, যারা এখানে মেট্রোতে আসে অন্য অন্য দেশের মেট্রোতে গিয়ে তারা কিভাবে পরিচালনা করে সেভাবে এক্সপার্ট হয়ে আসা যায়, ওখানে পাঠান দেয় বিদেশি, ওরা দেখে আসুক যে ওরা কীভাবে মেনটেনেন্স করে। নাগরিক হিসাবে যতটুকু প্রাপ্য আমাদের দেশ থেকে পাওয়া ওইটুকু আমরা পাচ্ছি না। দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে যে মেট্রো রেলে যে পর্যবেক্ষণ বা রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন, অ্যাকচুয়ালি ওইটা আমরা কি আদৌ 100% পাচ্ছি কি না পাচ্ছি, এটা আসলে আমরা নাগরিক হিসাবে সিউরিটি দিতে পারছি না। যেমন দেখেন 2-1 দিন আগেরই দুর্ঘটনা, এটা আসলে কেউ কোনো দিন এটা কাম্য না কারো কাছ থেকেই। এখন এটা দায়ভার যদি সরকার যদি ওইভাবে যদি কঠোরভাবে না নেয়, তাহলে নেক্সট ডে দেখা এর থেকে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। এটা অ্যাকচুয়ালি কাদের জন্য? আমাদের জন্যই পরবর্তীতে একটা কাল হয়ে দাঁড়ায়, যে দেখাশোনা ভালো করে না করা, যার যার জায়গা থেকে তার দায়িত্ব সঠিকভাবে পালন না করা, এটা অ্যাকচুয়ালি নাগরিক হিসাবে আমাদের জন্য যতটা কষ্টদায়ক, ঠিক যেই ফ্যামিলি থেকে চলে যায় তারাই বোঝে যাওয়ার দুঃখটা কতটুকু। এই জন্য আর বলার কি আছে, এখন আমরা যার যার জায়গা থেকে যদি সচেতন না হই, তাহলে অ্যাকচুয়ালি আমাদেরকে কেউ আইসা সচেতন করে দিয়ে যাবে না। ভিতরে একটা সঞ্চয়বোধ কাজ করে, যে এই মানে মেট্রো রেল যেইভাবে ছিল বা যেরকম একটা মানুষের মনে একটা ভাবমূর্তি ছিল যেইভাবে, ওইটা নষ্ট হয়ে গেছে। এখন একটা আতঙ্ক বা আপনার দেখা যাচ্ছে একটা মানে ভয় ভীতি কাজ করে মানুষের মনে, যেন একটা দুর্ঘটনা হওয়ার কারণে। এখন আসলে এটা আমাদের কাম্য না। একটা মেট্রো রেল যেমন আমাদের দেশে প্রথম না, এর আগে অনেক উন্নত কান্ট্রিতে মেট্রো রেল আছে। এখন তাদের অবস্থান থেকে আমরা কতটুকু আগায় আছি এটা আমরাই ভালো বুঝি।